হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো আমার বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো ছানার কালিয়া। তো ছানার কালিয়ার জন্যে নিয়ে নিয়েছি, দেখো ছানা। এই যে ছানা নিয়েছি। এই ছানার মধ্যে কী কী দেবো সেটা দেখাচ্ছি। এটা ওই কালিয়াটা করার জন্যে কাজু বাটা, টমেটো আর আদা বাটা, জিরে বাটা। আর এখানে নিয়েছি এই ছানাতে মাখাবো বলে এই যে কী কী নিয়েছি দেখো। একটু ময়দা নিয়েছি, চিনি, অল্প নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা আর এই যে একটুখানি ঘি। তো আমি এই সব এতে দিয়ে ছানাতে দিয়ে ছানাটা মেখে ফেলবো। ঘি দিলাম, এই মশলাগুলো সব দিয়ে দিলাম। ভালো করে মাখবো। আগে থেকে আমি ছানাটা মেখেই রেখেছিলাম। খালি এই যে জিনিসগুলো যে যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হলুদ, নুন, এইগুলো আমি দিইনি। কিন্তু শুধু ছানাটা আমি হাতে করে ম্যাশ করে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, ছানাটা মাখা হয়ে গেছে। কড়াইয়ে তেল দেবো আর এই ছানার কোপ্তাগুলো আমি করে আবার আমি ফিরে আসছি। তো বন্ধুরা, এই যে ছানার এই কোপ্তাগুলো বানিয়ে আমি আবার ফিরে এসেছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার একে একে এগুলো আমি ভেজে নেব। একসঙ্গে আমি দিয়ে দিয়েছি, অনেকটাই আমি তেল দিয়েছি। এখানে আমি কিন্তু রিফাইন অয়েল ব্যবহার করেছি। তো ছানার কোপ্তাগুলো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখো, ফ্লফি হয়েছে খুব। মানে আমাদের বাড়ির না প্রত্যেকে এই ছানার কোপ্তাটা প্রত্যেকে ভালোবাসি আমরা। এটা থাকলে আমাদের মানে জাস্ট জমে যায়। আর নিরামিষ দিনে তো এটা হয়ই। তো যখন আমি করি, প্রায় করি, আমি আমার বন্ধুদের দেখাই একটু রেসিপিটা। সবাই কিভাবে তোমরা করো, তোমরাও কমেন্ট করে জানাবে। সবাই কি আমার মতনই করো না যে যার মতো আলাদা করো, সেটাও আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো। তো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই তেলের মধ্যে না একটুখানি ঘি অ্যাড করব, অল্প একটু। যেহেতু এটা তেলটা অনেকটাই আছে, তো একটু ঘি দিলাম। ঘি দেওয়ার পরে ফোড়নে না একটু জিরে, গোটা জিরে দিচ্ছি। গোটা জিরে আর শুধু এই ছোটো এলাচ, আমি না গরম মশলাটা ভেজে দেবো না, শুধু আমি এই ছোটো এলাচ দিয়ে দেবো। তারপরে আমি দিচ্ছি এই যে এই মশলাটা, যেটা তোমাদের আগেই আমি দেখিয়েছি। একটু কষিয়ে নেবো মশলাটা।
এরপরে আমি এই যে কাজু বাটাটা না একটু পরে দেবো, একটু কষিয়ে নিই। এর মধ্যে তো ছানাটা মাখার সময় নুন মিষ্টি সবই দেয়া হয়ে গেছে। তো আমি এতে একটু জাস্ট আমি আন্দাজ মতো মানে নুন আর মিষ্টি আবার একটু অ্যাড করব। অল্প এইটুকু একটু মিষ্টি দেবো, একটু স্বাদ আনার জন্য, আর নুন, নুনও আমি অল্পই দিলাম। তো আজকে আমি আর কিন্তু এতে কোনো জল দেব না, এই গ্রেভিটাতেই আমি কালিয়া ছানার ছানার কোপ্তাটা আমি করব। তো এটা গরম জল তো দেবোই না, যদি লাগে একটু জল দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই কাজু বাটাটা, এই যে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। এই কাজুর বাটিতে যদি লাগে পরে আমি জল দেবো। এইটা মেপে এই এক বাটি। তোমরা এটা বন্ধুরা তোমরা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েও করতে পারো, তার স্বাদ আবার আলাদা হবে। তো একটু হলুদ দেব, বারবার এই হাত ধোয়ার বাতিকটা আমার আছে বন্ধুরা, তোমাদের কার কার আছে একটু জানাবে। একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, তো যেহেতু কাজু আছে মনে হচ্ছে জল দিতে হবে, তো এই যে কাজু ধোয়ার বাটিতেই আমি অল্প জল, এই বাটিটা মেপে আমি জল দিয়ে দিচ্ছি। তো গ্রেভি আমার রেডি। এবারে আমি এই যে এই কোপ্তাগুলো একটু ফুটলেই আমি ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো ছানার কোপ্তা রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আমি আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাপি লাইফ সোমা 2.0-তে তোমরা আবার একটা অন্য রেসিপি দেখতে পাবে। এখন তাহলে আসি, সবাই ভালো থেকো, টাটা।